নমস্কার বন্ধুরা, সেরা স্বাদের ঠিকানায় সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকের আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি। তো সেটা হচ্ছে এই সতনাপুর। তো সতনাপুরের আজকের বড়া করে আপনাদেরকে বানিয়ে দেখাবো। বন্ধুরা, যা যা উপকরণ নিয়েছি তো এগুলো সব পাশে দিয়ে দেব, আপনারা একবার দেখে নেবেন। তো বন্ধুরা, সজনা ফুলটা আমি বেছে ধুয়ে লবণ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন এটা আমি মাখিয়ে নেব। তো সজনা ফুলটা নিয়ে নেব। তো বন্ধুরা, এখানে বেসন নিয়েছি। তো বেসনটা এই বাটির, তো 2 বাটি নিয়েছি। তো এই বেসনটা দিয়ে দেব। তো যেমন লাগবে তেমন দেব। এখানে পোস্ত নিয়েছি, তো পোস্ত দিয়ে দেব। কালো জিরে, তো চালের গুঁড়ো নিয়েছি এখানে। তো চালের গুঁড়োটা আমি 2 চামচ দিয়ে দেব। হলুদ গুঁড়ো আধা চামচ, লঙ্কার গুঁড়ো হাফ চামচ, লবণ তো যেমন লাগবে, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। তো বন্ধুরা, এটা প্রথমে চামচ দিয়ে আমি মাখিয়ে নেব। তো বন্ধুরা, এটা এবার আমি হাত দিয়ে মাখবো, আর জল যেমন লাগবে তো তেমন দিয়ে মাখবো। অল্প অল্প করে জলটা দেব। তো বন্ধুরা, সজনা ফুল তো আপনারা খেয়েছেন, তো এইরকমভাবে একবার বানিয়ে খাবেন। তো কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। তো সজনা ফুল তো খেলে অনেক উপকার। তো এই শীতকাল তো কমেই যাচ্ছে, আর এই সময় সজনা ফুল পাওয়া যাচ্ছে, তো আপনারা বাজার থেকে একবার কিনে খাবেন। বন্ধুরা, বেসনটা আর একটু লাগবে, আমি আর 1 চামচ দিয়ে দেব। তো বন্ধুরা, চালের গুঁড়োও দেওয়া আছে আর পোস্তও দেওয়া আছে। তো পোস্তটা দেওয়ার এই জন্য তো খেতে টেস্ট লাগে। তো বন্ধুরা দেখুন, তো আমার মাখানোটা একদম তৈরি হয়ে গিয়েছে, মাখানো হয়ে গিয়েছে। তো 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তো বন্ধুরা, কড়া তো গরম হয়ে গেছে, কড়ায় সাদা তেল দিয়ে দেব। তো 5 মিনিট হয়ে গিয়েছে, তো এটা আমি আর একটু মাখিয়ে নেব। তো বন্ধুরা, এইরকমভাবে আমি ছোট ছোট গোল করে তো তেলের মধ্যে দিয়ে দেব। তেল এদিকে গরম হয়ে গেছে। তো বন্ধুরা, এগুলো আমি উল্টে দেব। তো গ্যাসের ফ্লেমটা একদম অল্প করে রেখেছি। তো বন্ধুরা, সজনা ফুলের বড়াগুলো হয়ে গিয়েছে। তো দেখুন, লাল করে ভেজেছি। তো এখন তুলে নেব। বাকি বড়াগুলো আমি একইভাবে তেলে দিয়ে দেব। তো বন্ধুরা, বাকি বড়াগুলো আমি লাল করে ভেজে নিয়েছি। তো এখন তুলে নেব। ইনকাম করতে
তো বন্ধুরা বড়া তো বানিয়ে আপনাদেরকে দেখালাম, তো কেমন হয়েছে খেয়ে আপনাদেরকে বলবো এখন। তো বন্ধুরা দেখুন, তো মচমচেও হয়েছে আর খাস্তাও হয়েছে। আর এটা আপনারা গরম ভাতের সাথে তো খেলে খুব ভালো লাগবে। আমি আপনাদেরকে শুধু খেয়ে দেখালাম। বন্ধুরা এটা খেতে খুব সুন্দর লেগেছে। তো আপনারা একবার বাড়িতে তৈরি করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আর সদনা ফুল খাওয়া তো উপকার। তো বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অনেক লাইক ও শেয়ার করবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই শেষ করছি। তো